নমস্কার বন্ধুরা, 2025 সালে পোস্ট অফিসে জিডিএস নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ যেখানে সিম্পল মাধ্যমিক পাশে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার পোস্ট অফিসে কিন্তু নতুন শূন্যপদ চলে এসেছে। টোটাল 21,413টি শূন্যপদ রয়েছে। তোমরা প্রত্যেককে ছেলে মেয়ে শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে, যার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এইটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে কিন্তু এটি জারি হয়ে গেল, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেল। বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই পোস্ট অফিসের নিয়োগ নিয়ে, কি কি পোস্ট রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তারপরে ডেট কতদিন রয়েছে ফর্ম ফিল আপের, পেমেন্ট কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না, ফর্ম ফিল আপ কোথা থেকে করবে, সম্পূর্ণটা জানার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একবারে ডিটেলসে আলোচনা করে দেবো এই নোটিফিকেশন নিয়ে। পাশাপাশি যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তোমরা প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরির আপডেট এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবে। কিভাবে করবে সেটি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমরা নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করে নিই। তো নোটিফিকেশনে প্রথমেই তোমরা ডেট দেখে নাও অ্যাপ্লাই করার। তো তোমরা এখানে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ এই দুটো করতে পারবে 10/2/2025 তারিখ থেকে 3/3/2025, অর্থাৎ দুদিন হলো আমাদের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ 10ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেটি চলবে 3ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কারো যদি ফর্মে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা সেটিকে এডিট করতে পারবে, কারেকশন করে নিতে পারবে। দেখতে পাচ্ছ 6/3/2025 থেকে 8/3/2025 তারিখের মধ্যে। ঠিক আছে, এরপরে দেখো তোমরা এখানে কি কি পোস্ট এসছে। টোটাল 21,413টি শূন্যপদ রয়েছে। কি কি পোস্টে? প্রথমে এসছে আমাদের বিপিএম, পোস্ট অফিসের বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে কিন্তু শূন্যপদ এসছে। নেক্সট আমাদের দুইতম পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় পোস্ট হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পদেও কিন্তু শূন্যপদ এসছে। এবং পাশাপাশি তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডাক সেবক, এই পদেও শূন্যপদ এসছে। এই তিনটি পদে টোটাল শূন্যপদ এসছে আমাদের 21,413টি, এবং শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে প্রত্যেকটি পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এই তিনটি পোস্টের বেতন কত রয়েছে। এবিপিএম পদের জন্য বেতন রয়েছে 12,000 টাকা থেকে 29,380 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছ যে এবিপিএম এবং ডাক সেবক এই দুটো পোস্টের জন্য রয়েছে 10,000 টাকা থেকে 24,470 টাকা। বিপিএম পোস্টের জন্য 12,000 থেকে 29,380, এবং এবিপিএম এবং ডাক সেবক এই দুটো পোস্টের জন্য 10,000 থেকে 24,470 টাকা। এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ বয়সের সময়সীমা কি বলা হয়েছে তোমরা দেখো। এখানে বলা হয়েছে যে মিনিমাম তোমার 18 বছর বয়স হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, এবং সর্বোচ্চ তোমার 40 বছর বয়স হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ জেনারেলরা এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়সের ছাড় রয়েছে এখানে। এসসি এসটিদের রয়েছে 5 বছর বয়সের ছাড়, দেখতে পাচ্ছ তারা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিদের রয়েছে 3 বছরের বয়সের ছাড়, তোমরা দেখতে পাচ্ছ তারা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেও তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, সেটি এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো যারা যারা আবেদন মাধ্যমিক পাস করেছো প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে অবশ্যই আবেদন করে দেবে। ঠিক আছে, এরপর আর কি বলা রয়েছে আমাদের এখানে? বলা রয়েছে আবেদন তোমরা কিভাবে করবে। তো আবেদন করার জন্য আমাদের যে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইটের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু যেতে পারবে। ঠিক আছে, এখানে যাওয়ার পরে প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং অলরেডি যাদের আগের বছর রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করার দরকার নেই। ঠিক আছে, তো দেখো রেজিস্ট্রেশন কোথা থেকে করবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা দেখতে পাচ্ছ স্টেজ 1 প্রথমেই রয়েছে হোম পেজে, এই অপশনে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে গিয়ে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন করা হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে এসে এখানে অ্যাপ্লাই অনলাইন নেক্সট এর রয়েছে, দ্বিতীয়তে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে, তারপরে চলো আর কি বলা রয়েছে দেখি। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ সিলেকশন ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়াতে বলা রয়েছে তোমার এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না, ডাইরেক্ট তোমাদের মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো তোমরা সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগটি হবে।
দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিক অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। তো তোমাদের মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো সেটি তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেবে এবং সেই নাম্বারগুলি নিয়ে সিস্টেমেটিক কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কারো কোনো হাত নেই এখানে মেরিট লিস্টে, অলরেডি তোমরা যা মার্ক পেয়েছো সেই মার্কের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবং আগের বছর যেমনটা দেখেছিলে 5 থেকে 6টি মেরিট লিস্ট আমাদের বেরিয়েছিল, এবছরও কিন্তু 5 থেকে 6টি মেরিট লিস্ট বেরোবে এবং লাস্ট ডেট হচ্ছে মেরিট লিস্ট বেরোনোর 30/6/2025 তারিখ। যতগুলি লিস্ট বেরোবে 30/6/2025 এর আগে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? তারপরে আর কি বলা রয়েছে চলো দেখে নিই। গুরুত্বপূর্ণ ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে। এটি তোমাদের মেরিট লিস্ট বেরোনোর পরে যারা যারা এখানে কোয়ালিফাই করে যাবে তাদেরকে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ অন্যদের কিন্তু লাগবে না, ঠিক আছে? আর কি বলা রয়েছে নোটিফিকেশনে বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে, এখানে কিন্তু পুরোটা বলা রয়েছে। রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, তারপরে তোমার মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, তারপরে তোমার ফটো, এক কপি ফটো কিন্তু তোমাকে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে? এখন আসি পেমেন্ট। এখানে পোস্ট অফিসে আবেদন করার জন্য পেমেন্ট করতে হয়, তো পেমেন্ট কাদেরকে করতে হবে? তো দেখো এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে, যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদেরকে 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। কাদেরকে পেমেন্ট লাগবে না? দেখো অল ফিমেল অ্যাপ্লিকেন্ট। তো তুমি যদি মহিলা প্রার্থী হও, যে কোনো ক্যাটাগরির মহিলা প্রার্থী হও, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে চার্জ লাগবে না। এসসি এসটি হলেও কিন্তু তোমাকে এখানে পেমেন্ট করতে হবে না, পিডব্লিউডি ক্যান্ডিডেট হলেও কিন্তু তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? এদেরকে পেমেন্ট করতে হবে না এবং যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু এখানে পেমেন্টটি করতে হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা এই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেখানে জয়েন করে যাও। সেখানে এই নোটিফিকেশন সহ আরো গুরুত্বপূর্ণ ডিটেলস গুলি তোমরা পেয়ে যাবে। পাশাপাশি ফর্ম ফিল আপে কারো কোনো প্রবলেম হলে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে হেল্প পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া ফর্ম ফিল আপ নিজের মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু করে নিতে পারবে। কিভাবে নিজের মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে সেই ভিডিও যদি পেতে চাও অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, তাহলে আমরা আরো একটি ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস একটি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।